বিদেশে ভালো চাকরি, উচ্চ আয়ের প্রলোভন কিংবা ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস, এসব স্বপ্ন দেখিয়ে প্রতি বছর অসংখ্য বাংলাদেশিকে মানব পাচারের ফাঁদে ফেলছে সংঘবদ্ধ দালাল চক্র। থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশিদের গণকবর আবিষ্কার হয়। লিবিয়ার মরুভূমিতে পাওয়া যায় বন্দি দশা। মালয়েশিয়া সীমান্তে অমানসিক নির্যাতনের শিকার হন পাচার হয়ে যাওয়া মানুষ। বিদেশে ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অসংখ্য মানুষের নির্মম পরিণতির এসব ঘটনা দেশকে নাড়া দেয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এসব ঘটনায় মামলাও হয়েছে, গ্রেপ্তার হয়েছে দালাল চক্রের সদস্যরাও। কিন্তু আদালতের দোরগোড়ায় পৌঁছানোর পর একের পর এক মামলা থমকে গেছে। ভুক্তভোগী ও সাক্ষীরা হারিয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে আপোস হচ্ছে। আবার কোথাও বছরের পর বছর বিচার ঝুলে থাকায় মামলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে ক্ষতিগ্রস্ত পরিবার। ফলে মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধের বিচার নিশ্চিত হওয়ার বদলে দায়মুক্তির সংস্কৃতি যেন শক্তিশালী হচ্ছে। সরকারি পরিসংখ্যান ও আদালতের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে প্রায় 9,000 মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 250টি। জানা গেছে থাইল্যান্ডের গহীন অরণ্যে গণকবর পাওয়া গিয়েছিল 2015 সালের 1 মে। একই বছর মালয়েশিয়াতেও পাওয়া যায়। এরপর খোঁজ মেলে নির্যাতন শিবির। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে মানব পাচারকারীদের নির্যাতনের শিকার 175 জনকে সরকার দেশে ফিরিয়ে আনে। ওইসব পাচারকারীদের বিচার এখনো ঝুলে আছে বলে জানা গেছে। কয়েক বছর ধরে পাচারকারীরা ইউরোপে যাওয়ার লোভ দেখিয়ে মানুষকে লিবিয়ায় নিয়েছে। সেখানে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। ইউরোপে যেতে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অনেকে মারাও যান। এসব ঘটনায় মামলা হয়, তদন্ত হয়, কিন্তু বিচার আর এগোয় না। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে 14টি মামলার বিচার হয়েছে। এতে সাজা হয়েছে মাত্র 25 জনের, খালাস পেয়েছেন 345 জন। এই এক বছরে 1196 জনকে পাচারের অভিযোগে মামলা হয়েছে 697টি। উদ্ধার করা হয় 899 জন ভুক্তভোগীকে। পাচারে জড়িত থাকায় অভিযুক্ত করা হয় 2975 জনকে। এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 1619 জন। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে 2004 সালের 15 জুন থেকে গত বছর পর্যন্ত মানব পাচারের ঘটনায় মামলা হয়েছে প্রায় 9,000। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 250টি মামলা। গ্রেপ্তার হয়েছেন 14,538 জন। বিচারে মৃত্যু হয়েছে 8 জনের। যাবজ্জীবন সাজা হয়েছে 299 জনের এবং বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে 127 জনের। মামলা নিষ্পত্তির হারই খুব কম। জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিরা ফিরে আসার পর মামলা করে, পরে আসামিরা তাকে নানা প্রলোভন দেখিয়ে আপোস করে। তদন্ত পর্যায়ে আপোস করতে চায়, কিন্তু তারা তা আমলে নেয় না, উল্টো চার্জশিট দিয়ে দেয়। পরে তারা আদালতে গিয়ে ঠিকই আপোস করে ফেলে। সেই পরিসংখ্যানটাই পুলিশের কাছে থাকে না। তবে নানাভাবে 1000-এর বেশি মামলা এভাবে থমকে যাওয়ার তথ্যও পাওয়া গেছে। মানব পাচারের মামলা থেমে থাকার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার 15 বছর বয়সী এক কিশোরীকে নেপালে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দিয়েছিল মানব পাচারকারীরা। মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা জাস্টিস অ্যান্ড কেয়ারের তথ্য বলছে, গত বছর মানব পাচার সংক্রান্ত 739টি মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে আদালতে 160টি মামলার বিচার নিষ্পত্তি হয়। এর মধ্যে 6টি মামলায় 11 জনের সাজা হয়। বাকি 101 মামলার আসামিরা খালাস পেয়ে যান। বিশেষজ্ঞদের মতে বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়া, সাক্ষী সুরক্ষার অভাব, ভুক্তভোগীদের পুনর্বাসনে দুর্বলতা এবং সংঘবদ্ধ পাচার চক্রের প্রভাব, এসব কারণে মানব পাচার মামলায় দায়মুক্তির সংস্কৃতি তৈরি হচ্ছে। ফলে দালাল চক্র নতুন করে মানুষ পাচারে উৎসাহ পাচ্ছে। তাদের মতে মানব পাচার প্রতিরোধে শুধু অভিযান চালালেই হবে না, দ্রুত বিচার, সাক্ষী সুরক্ষা, ভুক্তভোগীদের আইনি সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাও
সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মানুষ পাচারের এই ভয়াবহ অপরাধ বন্ধ করা কঠিন হয়ে পড়বে।